সরিষা বাটা দিয়ে পুঁই শাক রান্নার রেসিপি। সরিষা বাটা দিয়ে পুঁই শাক রান্না করলাম। আমি হাফ কেজি পুঁই শাক নিছি। পুঁই শাকগুলো কিন্তু ভালো করে কাইটে ধুয়ে নিছি। ধুয়ে তারপরে ফোড়নে দিছি আমি কালো জিরা, শুকনা লঙ্কা দিয়ে পুঁই শাকটা বসিয়ে দিলাম। আর আমি পুঁই শাকটা কিন্তু নিরামিষ রান্না করব, পেঁয়াজ রসুন বাটা কিছুই দেব না। আমি দিয়ে দিলাম পুঁই শাকের মধ্যে হলুদ আর পরিমাণ মতো লবণ, কাঁচা লঙ্কা দিয়ে পুঁই শাকটা কিন্তু একদম ভালো করে মজে নিব। আমি মজে নিয়ে তারপরে দিব আমি সরিষা বাটাটা। পুঁই শাকটা যখন আমার একদম মজে গেছে, অর্ধেক রান্না হয়ে গেছে প্রায়, তখন কিন্তু আমি সরিষা বাটাটা দেব। কারণ আগে সরিষা বাটা দিলে কি পুঁই শাকটার আমার রান্না ভালো হবে না। পুঁই শাকটা আগে সরিষা বাটা দিয়ে রান্না করলে তিতা হবে। এই কারণে নামানোর আগে আমি সরিষা বাটা দিয়ে পুঁই শাকটা নামিয়ে নিব। আমার এই সরিষা বাটা দিয়ে পুঁই শাক রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর এরকম সরিষা বাটা দিয়ে পুঁই শাক রান্না করে গরম ভাতের সাথে একদম খেয়ে দেখবেন এই পুঁই শাক সরিষা বাটা দিয়ে গরম ভাতের সাথে খেতে কত ভালো লাগে। একদম গরম গরম ভাতের সাথে ধোয়াটা গরম গরম ভাতের সাথে খাবেন, দেখবেন কত ভালো লাগবে। এই পুঁই শাক দিয়েই প্রায় অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। পুঁই শাকটা একদম আস্তে আস্তে থাকবে, আর পুঁই শাকে কিন্তু বেশি ঝোল থাকবে না, একদম মাখা মাখা হয়ে যাবে রান্না। এইভাবে সরিষা বাটা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন পুঁই শাক, দেখবেন কত ভালো লাগবে সরিষা বাটা দিয়ে পুঁই শাক।